কেমন আছেন আপনারা? আজ মাত্র 3 মিনিটে আমি আপনাদের দেখাবো যে একটা গ্রামীণ ও চরের জীবন কেমন হয়। যদিও এত বিশাল পরিধির ও প্রস্থ এবং আয়তনের জায়গাটি এত কম সময়ের মধ্যে দেখানো সম্ভব নয়, তবু আমি চেষ্টা করব উল্লেখ্য বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরতে। সচরাচর চরের ভিতরে যেতে আমাদের প্রত্যেক দিনই নদী পার হতে হয়, তাই আমি নতুন করে এই পারাপারের বিষয়টা আপনাদের দেখানোর প্রয়োজন মনে করছি। যেহেতু বর্তমান সময়টা বর্ষার, তাই চরের জমি কর্দমাক্ত থাকবে, এটাই স্বাভাবিক। আর এই কর্দমাক্ত জমি দিয়ে মূলত হাঁটতে হাঁটতে আমাদের চরের ভিতরে যেতে হয়। যেহেতু আমরা কৃষি এবং কৃষকের সাথে সম্পৃক্ত, তাই যেতে যেতে সর্বপ্রথম আমাদের চোখে যে জিনিসটা পড়বে, এটাই স্বাভাবিক যে আমরা কৃষকের দেখায় পাবো। এবং সম্ভবত এরা নিজেদের জমিতে মজুরি দিচ্ছে এবং এরা মূলত নিজেদের জমিতে আগাছা পরিষ্কার করছে। যেহেতু এটা প্রত্যেকটা ফসলেরই মাঝামাঝি সময়, তাই এই সময়টাতে সার, বিষ এবং আগাছা পরিষ্কার করারই মূলত গুরুত্বপূর্ণ সময়। কিছুক্ষণ যেতে আপনি লক্ষ্য করবেন যে এখানে রয়েছে অনেক দুধ কামনের চারা এবং দুধ কামনের ভুঁই, যেটা মূলত বর্তমানে পুরো চর জুড়ে রয়েছে। খুবই স্বল্পকালীন এবং লাভবান ফসল হওয়াতে এবং পাখির খাবারে গুরুত্বপূর্ণ উপাদান হওয়াতে এটি খুবই জনপ্রিয় এবং এর চাষাবাদে আগ্রহী প্রত্যেকটা কৃষক। এবং এটি মূলত আমাদেরই জমি। বর্তমানে চরে প্রায় 3 প্রকারের ফসল আবাদ হচ্ছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে দুধ কামন এবং রয়েছে পাশাপাশি ধনচা এবং কলা। কলা তো আপনারা প্রায় সচরাচর সবাই চিনেন, কিন্তু ধনচা মূলত পানি সহনীয় এক প্রকার ফসল, যেটা মূলত এই বর্ষার সময়তেই হয়। এবং ধনচার পাতা গবাদি পশু এবং ছাগলের বিশেষ করে খুবই প্রয়োজনীয় এবং এদের খুব প্রিয় খাবার। এটি আবাদে খরচ নেই বললেই চল। যেহেতু এটা আমাদেরই জমি, তাই আমরা চেষ্টা করে আমাদের প্রত্যেকটা খাবারের উপাদান এবং শাকসবজিগুলো আমরা নিজেদের জমিতে চাষাবাদ করতে। এতে মূলত আমরা পিওর এবং অর্গানিক যেই শাকসবজি সেগুলোর নিশ্চয়তা খুঁজে পাই। যেটা বলছিলাম যে কলার বাগান মূলত এই চরে রয়েছে। বর্তমান সময়টা হচ্ছে কলার মুচ এবং যে কলার কুড়ি সেটা এবং কলা তৈরি হওয়ার সময় বা ধরার সময়। জায়গাটা খুব দ্রুতই আমি প্রস্থান করলাম। প্রস্থান করার পরেই মূলত আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অনেকজন ক্লান্ত কৃষক কাজ করতে করতে তারা অনেক রৌদ্রে বিশ্রাম নিতে একটা গাছের ছায়ায় বসেছে, যে গাছটা খুবই ছোট এবং খুব সুন্দরভাবে চারিদিকে ছায়া দিচ্ছিল। এবং এদের আপনি রূপ দেখলে বুঝতে পারবেন, এদের চেহারা দেখলে বুঝতে পারবেন এরা কতটা স্বাভাবিক, কতটা সহজ সরল এবং গ্রামীণ জীবন নিয়েই তাদের চিন্তাভাবনা। অতবার আমি বেশ কিছু দূরে আমাদের যেই মিষ্টি ডাঁটা, অর্থাৎ যেটা আমরা কাঠুয়া ডাঁটা বলি, আপনারা যেটাকে মিষ্টি ডাঁটা বলেন, সে ডাঁটার ভুঁয়ে গেলাম। আমি এখান থেকে কিছু মিষ্টি ডাঁটা কাটলাম। যেহেতু আমি আগেই বলেছি আমরা সমস্ত সবজি নিজেদের জমিতেই চাষাবাদ করি, তাই উল্লেখ্য এই 3টা জিনিসই আমাদের নিজেদের জমিতে রয়েছে। অনেক হলো ফসলের পাট। এবার আমরা একটু লক্ষ্য করি যে আমাদের এই চরের ভিতরে মানুষ কিভাবে বসবাস করে এবং কেমনই বা তাদের জীবনযাত্রা। আপনি যদি একটু কিছুক্ষণ লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে চরের ভিতরটা তেমন কোনো জনবহুল নয়, তেমন কোনো দোকানপাট নেই, কিন্তু আপনি সারাদিনই অনেক মানুষকে আসতে এবং যেতে দেখবেন, যারা নিজেদের প্রয়োজনে তারা নিজেদের কাজ করতে চরে আসা যাওয়া করে। আপনি যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা মূলত এমন একটা বাড়ি যেটা পুরো চর জুড়ে মাত্র 3টা পরিবারের বাড়িতে অবস্থান করে। তারা তাদের প্রয়োজনীয় দ্রব্য, শাকসবজি এবং ফলমূল এখানে চাষাবাদ করার পাশাপাশি যেসব মশলা এবং প্রয়োজনীয় উপকরণ সেগুলো বাজার থেকে নিয়ে আসে। এবং যেহেতু এরা পুরো মাঠেই থাকে এবং মাঠের সাথে এদের জীবন সম্পৃক্ত, তাই এরা প্রত্যেকটা মাঠে যত চাষাবাদের দ্রব্যাদি এবং যন্ত্রাংশ এবং যা যা প্রয়োজনীয় যন্ত্রপাতি সবগুলোই তারা নিজেদের বাসাতে রাখে। এবং আপনি এদের জীবন লক্ষ্য করলেও দেখবেন এরা খুবই স্বাভাবিক এবং সহজ সরলভাবে তারা জীবনযাপন করে। এটাই মূলত পুরো চর ঘুরলে আপনি এই সামান্য জিনিসটা পাবেন। পুরো চর জুড়ে শুধু জমি আর জমি দেখতে পাবেন। এবং আমি আশা করছি বর্তমানে একজন যদি চর পরিদর্শন আসে তাহলে এর থেকে বেশি বা গুরুত্বপূর্ণ কিছু পাবে না, কারণ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। চলে আসবো আগামীকালকে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। গুড বাই, সি ইউ নেক্সট টাইম।